প্রধান, গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খাদিজান হুমায়রা এন্টারপ্রাইজ আদমদিঘি শক্তপ্রতিপক্ষ নওগাঁ সদর আব্দুল্লাহ ফুটবল একাদশ। এই যখন অবস্থা কণ্ঠস্বরে পরিবর্তন কথা বলবার জন্য মানুষ গড়া কারিগর আমাদের প্রিয় শিক্ষক রতন দাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ রফিকুল ইসলাম স্যারকে, অনেক ধন্যবাদ। অনেক চমৎকার তিনি কথা বলেন, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ইতিমধ্যে কিন্তু আমাদের টুর্নামেন্টে কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য করছেন জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাব একমাত্র টি-শার্ট দেওয়া বলে কিন্তু এখন পর্যন্ত তারা লেট ছুড়ে দিয়েছে। অপর পক্ষে কিন্তু আমাদের এসসি রংপুর তারা কিন্তু সমতা চমৎকার মাঠে লড়াই চলছে। চমৎকার ডিফেন্ডিং লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু না, শুধু তার উদ্দেশ্যে নয়, চমৎকার একক প্রচেষ্টায় লড়াই কিন্তু চলছে মাঠে। চমৎকার ম্যানেজার জার্সি পরিত খেলোয়াড় চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু না, আবার লম্বা করে বাড়িয়েছেন। চমৎকার আমাদের যিনি আজকে অবশ্যই ফারুক এবং লম্বা করে বাড়িয়েছেন। ইতিমধ্যে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে রংপুর আসলে খেলায় ফেরার জন্য। দেখা যাক তাদের ফলাফল কোন জায়গায় যে খেলার যার কথা না বললে করে শিলা তিনি কিন্তু চমৎকার প্রদর্শন করছেন ডিফেন্ডিং আজকে। আবার চেষ্টা জয়পুরা রাখতে পারেনি, লম্বা করে বাড়িয়েছে। ইতিমধ্যে কিন্তু আমাদের ব্যাক স্টেজে আমরা যেখানে বসে আছি তার পিছনে কিন্তু অনেক প্রমিলা দর্শক তারা কিন্তু ছাদে অবস্থান করছে। আমি ইতিমধ্যে একটু বাইরে যেয়ে দেখলাম, না হলে জোড়া 50 তারা কিন্তু অবস্থান করছে। ফুটবল কিন্তু আমি একটা অ্যাড দিয়েছিলাম, সে অ্যাডে কিন্তু বলেছিলাম যে আসলে পণ্ডিত পুকুর হাই স্কুল মাঠ এটা ফুটবলে কিন্তু একটা স্বর্গরাজ্য। অনেক দর্শক চারিদিকে তিল ধারণের জায়গা নেই, বাট অনেক দর্শকদের আমি অবশ্যই বিনীত আহ্বান জানাবো পরবর্তী ম্যাচগুলোতে আপনারা মাঠে উপস্থিত হয়ে যেগুলো শস্য অবস্থানে চেয়ে রাখা হয়েছে সেগুলোতে অবশ্যই আপনারা বসে অবশ্যই ক্লাবকে আপনারা সহযোগিতা করবেন। চমৎকার একটা বিনোদন প্রদর্শন করেছে তারা, বিশেষ করে জনাব এস এম তৌফিকুল ইসলাম যার নেতৃত্বে এই টুর্নামেন্টে কিন্তু গড়িয়ে যাচ্ছে। লম্বা করে জয়পুরহাট 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় যিনি ইতিমধ্যে কিন্তু এই টুর্নামেন্টে একবারে বাংলাদেশের একটা বড় নোট আদায় করে নিয়েছে। ফার্স্ট ওপেনিং বল, বিশেষ করে আমাদের তোতামিয়া অত্র এলাকার ওয়াইফাই এবং কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী 500 টাকা এবং অবসরপ্রাপ্ত সৈনিক আরবদার সমিতি পণ্ডিত পুকুর বাজার, আসলে যার কথা না বললেই নয়, আব্দুর রশিদ তিনিও কিন্তু 500 টাকা প্রদান করেছেন অন স্টেজ অন লাইভ। অবশ্যই খেলা শেষে আমরা পুরস্কারটি তুলে দেওয়ার চেষ্টা করবো একবারে মঞ্চ থেকে। কিন্তু চমৎকার গতিতে চলছে আমাদের ফুটবল এবং আমাদের একজন আরো গুণী মানুষ কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে আজকে, আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন। মিজানুর রহমান অফিসার ইনচার্জ নন্দীগ্রাম থানা, অবশ্যই ওয়েলকাম। মহান বিজয় দিবসে তিনি মঞ্চে যুক্ত হয়ে সকলকে আলোকিত করেছেন। অবশ্যই তার কথা লাভলে রেফারের বাঁশি বিদেশি সংগঠন হওয়ার কারণে মাঝমাঠের জন্য সিংহাসন আজকে দখল করেছেন যার কথা না বললেই নয়, তিনি চমৎকার ভঙ্গিতে কিন্তু আজকে মাঝমাঠ পরিচালনা করছেন। অবশ্যই ওয়েলকাম ফজলে রাব্বি, মানে বগুড়া জেলা রেফারি অ্যাসোসিয়েশনে কিন্তু অন্যতম একজন সদস্য। চমৎকার রাখতে পারেননি বল মাঠের বাইরে, থ্রোয়িং এর নির্দেশ, চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগান, বিশেষ করে সদ্য পুষ্করণী এসসি রংপুর এবং যারা নারী মহিলা পুলিশ সদস্য কিন্তু আজকে দায়িত্বরত অবস্থায় মাঠে আছে, তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। তারা মাঠে যুক্ত হয়ে আজকে মাঠটা তিনি আলোকিত করেছেন। অবশ্যই নিঃসংশয় প্রশংসার দাবিদার তারা আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে তারা যে মাঠে এসে তারা যে আজকে মাঠটাকে আলোকিত করেছেন, অবশ্যই প্রশংসার দাবিদার। নিঃসন্দেহে তারা একটা কৃতিত্বের স্বাক্ষর অবদান রেখেছে। অন দ্য টাচ, অন দ্য গ্রাউন্ড, রেফারির পাশে ফেস টু ফেস ফজলে রাব্বি, চমৎকার ওয়েল ডিফেন্ড চেঞ্জ প্রধান রেফারির অনেক দৃষ্টি আকর্ষণ করছে, মেবি চেঞ্জ 14 নম্বর উঠে আসবে প্লিজ। 14 জয়পুরহাট ফুটবল সোমা মাঠের বাহিরে ইন্ড সোমা কিন্তু এর মধ্যে রিপ্লেসমেন্ট ঠিক এই মাঠে অবশ্যই আপনারা দ্বিতীয় রাউন্ডে কিন্তু একটা তৃতীয় খেলা উপভোগ করবেন।
খাদিজান হুমায়রা ফুটবল একাডেমি আদমদিঘি বিএস আব্দুল্লাহ ফুটবল একাদশ লম্বা করে বাড়িয়েছে চান্স সুযোগ জটলা কিছুটা বিপদমুক্ত করলেন এই মুহূর্তে রংপুর লম্বা করে বাড়িয়েছেন চমৎকার 27 রিপ্লেসমেন্ট অনন্যা চমৎকার খেলছেন অনন্যার আসলে কোনো তুলনা নাই যার নামে অনন্যা চমৎকার তিনি আজকে কিন্তু মজবুত রাঙিয়ে দিচ্ছেন এবং লেফট উইং আক্রমণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চমৎকার চমৎকার বল হারিয়েছেন দেখা যায় 26 বলটা রাখতে পারলেন না কিন্তু বেস করে দিলেন আসলে এসসি ঝিনুক বলটা চমৎকার একটা সুযোগ পেয়েছিলেন সমতাপের আবার আক্রমণের চেষ্টা আবার আক্রমণ দেখা যাক তারা কিন্তু লিগকে তারা দ্বিগুণে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মধ্যে জয়পুরহাট মহিলা ফুটবল একাদশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তেনাদের যে কোচের যিনি আজকে দায়িত্ব পালন করছেন অবশ্যই প্রশংসার দাবিদার যার কথা না বললেই নয় বিশেষ করে কানাই দাস যিনি জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন এবং টিম ম্যানেজার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তাপস রায় এবং কৃষ্ণজিৎ লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু না মাঠে রাখতে পারলেন না মাঠের বাইরে অবশ্যই থ্রোয়িং এর নির্দেশ অবশ্যই সম্মানিত দর্শক আপনারা উপভোগ করছেন আমাদের এটা প্রথম কিন্তু সেমিফাইনাল এরপরে অবশ্যই কিন্তু আরো একটা মহিলা প্রমিলা ফুটবলের কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল আছে আপনারা শুনেছেন 19-12-2025 শুক্রবার বোবা টুস্টার মহিলা দল বিএস লালমনিরহাট জেলা মহিলা দল অবশ্যই অগ্রিম টিকিট কিন্তু দেওয়া শুরু আছে আপনারা অবশ্যই মঞ্চ থেকে আপনারা অবশ্যই টিকিট সংগ্রহ করতে পারেন চমৎকার আদান প্রদান কিন্তু রাখতে পারলেন না কিছুটা আউট অফ ডেঞ্জার মানে যাকে বলে বিপদ মুক্ত করলেন অনেক দূর দূরান্ত থেকে যারা দর্শক উপস্থিত হয়েছেন চমৎকার একটা আর যারা অবশ্যই একটু আগে আমাদের রফিকুল ভাই বলেছেন যে গাছে কখনো আসলে ফুল হয় না সেখানে কিন্তু আজকে আদম ফল হয়ে গেছে আমরা লক্ষ্য করেছি অনেক দর্শক কিন্তু গাছের মাথায় উঠে খেলা উপভোগ করছেন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার হাতে লাগলে হ্যান্ডবল আমাদের ব্যাপারের সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সে যে করে ফেলেছে যিনি দায়িত্ব পালন করছেন মাঝমাঠে ফাইনালে নামবে অনেক অনেক ধন্যবাদ তিনি আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে চমৎকার একটা ম্যাচ পরিচালনা করছেন এবং মঞ্চে যারা অতিথিবর্গ উপস্থিত আছেন চিফ অনারেবল গেস্ট মিজানুর রহমান অফিসার ইনচার্জ নন্দীগ্রাম থানা অবশ্যই তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে মোহাম্মদ শরীফুল ইসলাম ইনচার্জ কুমিরা পুলিশ তদন্ত কেন্দ্র বগুড়া তাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন তিনি প্রথম থেকে মাঠকে তিনি আলোকিত করে রেখেছেন যেটা নৃশংসের প্রশংসার দাবিদার চমৎকার আক্রমণের চেষ্টা জয়পুরহাট লম্বা করে বেরিয়েছেন আইসে अगेन তৃষা যেন দর্শকদের আজকে নয়নমণি হয়ে গেছেন অন স্টেজ অন লাইভ তিনি একটা গোল ছুড়ে দিয়েছেন এই মুহূর্তে রংপুর এসসি কে রংপুর কিন্তু শূন্য এবং এই মুহূর্তে জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাব শূন্য এবং ধারাবাহিক পরিবর্তন আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন অবশ্যই রফিকুল ইসলাম দাদাকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি কৃতজ্ঞতা জানাবো কুমিরা পণ্ডিতপুকুর টাইগার ক্লাবের প্রতি যারা আসলে চেয়ারম্যান হয় এই ক্লাবের সভাপতি পদাধিকার বলেন সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ ক্রীড়া সম্পাদক নির্বাচিত করে থাকেন আপনারা আমাদের সবার প্রিয় অত্যন্ত সাদা মনের রাজনীতিবিদ বিএনপি পরিবারের মানুষ জনাব রফিকুল ইসলাম রানা তার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সকল সদস্যবৃন্দের প্রতি ভারতের বাংলাদেশের পৌষ মাসের আজকের প্রথম দিন অভিনন্দন আপনাদেরকে যারা প্রাণপ্রিয় দর্শক আজকে যেহেতু প্রথম সেমিফাইনাল নারী টুর্নামেন্টের এই মাঠে আগামী 19 তারিখ শুক্রবার 19 তারিখ বিজয়ের মাস ডিসেম্বর 19 ডিসেম্বর বেলা 3টায় লালমনিরহাট জেলা মহিলা ফুটবল একাদশের শক্ত প্রতিপক্ষ হবে পাথরতলা জেলা পঞ্চগড় যখন প্রশ্ন করা হয় যে কোন জেলার নাম লিখতে আকার ওকার হুসুগার কিছুই লাগে না সেই জেলা হলো পঞ্চগড় কোনো কিছু লাগে না দাড়ি কমা সেমিকরণ কিছুই কিন্তু লাগে না আমাদের পণ্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের সবার প্রিয় জনাব শহীদুল ইসলাম স্যার তিনি আসছেন আমাদের মাহবুব ভাই আসলে খেলা পাগল একজন মানুষ ক্রীড়া প্রেমিক মানুষ খেলার আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি মাঠ প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবো খেলার পরিবর্তন রংপুর দলের মাঠে প্রবেশ করলেন এই মুহূর্তেই 12 নম্বর জার্সি লাবণী কিন্তু সব স্কুল পড়ুয়া দু একজন আছে শুধু
কলেজে পড়াশোনা করে। ব্যঞ্জাজলে বল সেই অনন্য 27 নম্বর জার্সি ধরে খেলোয়াড় যদিও চমৎকার খেলছেন, আসলে গোলের দেখা পায়নি।